আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা। ২০২৬ সালে কি মাথা নষ্ট করা একটি জরিপ আসলো। ২০২৬ সালের জরিপে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা সরকার গঠন করতে যাচ্ছে, আসলে কারা জিতবে, এই বিষয়টি নিয়ে একদম স্পষ্টভাবে ধারণা দেওয়া হয়েছে। চলুন জরিপটি নিয়ে আমরা কথা বলি। প্রথমে ২০২৬ সালে যে প্রথম জরিপটা হয়েছে সেখানে বিপুল সংখ্যকভাবে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছে। কেন এগিয়ে রাখা হয়েছে? বিগত দিনে যে জরিপগুলো হয়েছে সেখানেও বিএনপিকে এগিয়ে রাখা হয়েছিল, কিন্তু এবারের জরিপে কেন জানি বিএনপিকে আরও বেশি এগিয়ে রাখা হয়েছে। তিনটি কারণে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছে এবারের জরিপে, এবং তিনটি কারণে জামাতকে বলা হচ্ছে বিরোধী দলে যাবে। চলুন দেখি আপনারা একমত হতে পারেন কিনা কথার সাথে। এক নম্বরে যে সমস্যাটা সেটা হলো জোটবদ্ধভাবে নির্বাচন। যাদের দলে যত বেশি জোট আছে, জোট দল আছে এবং সিট ভাগাভাগি করতে হয়েছে, তাদের রিস্ক সবচেয়ে বেশি। এটাই ধরেছে হচ্ছে এবারের গবেষণা, এবারের জরিপে। দেখেন এবারের জরিপে আপনারা জানেন যে অলরেডি জামাত ইসলামের ঝুড়িতে 12টি দল যুক্ত হয়েছে এবং মিনিমাম 100 থেকে 120টি আসন তারা 12টি দলের জন্য ছেড়ে দিয়েছে জামাত ইসলাম। 120টি যদি আসন তারা ছেড়ে দেয়, এই ছেড়ে দেওয়া আসনগুলোর ভিতরে কয়জন আসলে জিততে পারবে বিএনপির বিরুদ্ধে? চিন্তা করুন। এই এনসিপিকে 30টা দিয়েছে, কয়টা জিততে পারবে? চরমনাই হুজুরকে যে 30টা আসন বা 35টা আসন দিল, তারা কয়টা জিততে পারবে? বা আরও অন্য অন্য দলকে যে আসনগুলো দেওয়া হলো, তারা আসলে কয়টা আসনে জিততে পারবে বলেন? যার কারণে এখানে যদি 120 সিট যদি তারা যদি বাইরে দিয়ে থাকে, তার মধ্যে মনে করেন যে 100 সিটেই হেরে যাবে। দেখেন আপনি এই জরিপের সাথে আপনি মিলাতে পারেন কিনা। 100 সিট হেরে যাবে 120 সিটের ভিতরে, তাহলে বিএনপি কিন্তু এখানে ব্যাপকভাবে এগিয়ে যাবে। বিএনপিকে এখানে এগিয়ে রাখার মূল মন্ত্র হচ্ছে, বিএনপি একটা টেকনিক্যালি এবার খেলা খেলেছে। সেটা হচ্ছে ওনারা যারা বিরোধী দল থেকে যারা জোটবদ্ধ হতে চাচ্ছে তাদেরকে বলা হয়েছে, তোমরা যদি বেশি সিট চাও তাহলে তোমাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হবে এবং নিজের দল বিলুপ্ত করে ধানের শীষে আসতে হবে। এবং এই ধারাবাহিকতায় অনেকেই কিন্তু ধানের শীষে চলে এসেছে, আপনারা জানেন। তাহলে বিএনপি কিন্তু এখানে খুব সুন্দরভাবে স্মুথভাবে নিজের দলের প্রার্থী দিছে 270, আর বাকি যে প্রার্থীগুলো আছে সেখানে আরও কিছু নিজের দলের প্রার্থী আছে, এবং সেখানে যে প্রার্থীগুলো আসতেছে অন্য দল থেকে, অধিকাংশ প্রার্থী কিন্তু ধানের শীষ মার্কা পাচ্ছে, মানে যেহেতু নিজের দল বিলুপ্ত করে আসতেছে, যার কারণে কিন্তু ওই মার্কা এখানে বড় ফ্যাক্ট হয়ে যায়। কারণ কি, আপনি যদি দাঁড়িপাল্লা ধানের শীষ এক জায়গায় রাখেন তাহলে মনে হবে যে আমি জামাতকে ভোট দিচ্ছি। আর যদি দাঁড়িপাল্লার কাছে গিয়ে যদি হয় হলো শাপলাকলি বা অন্য কোনো মার্কা, আসলে সত্যি কথা বলতে এই যে মার্কাগুলো অধিকাংশ মানুষই কিন্তু জানেন না। এই যে 12 দল আছে, 12 দলের মার্কা কি আপনারা জানেন? এই যে বিএনপিতে যে আরও যে দলগুলো আছে, যেমন ভিপি নূর আছে, ট্রাক মার্কা বা অন্যান্য যে দলগুলো আছে, তাদের মার্কা কি আপনারা জানেন? অনেকেই কিন্তু জানেনও না। যার কারণে জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু মার্কাটা বড় ফ্যাক্ট হয়ে যাবে। আপনি যদি 180 আসনে লড়েন দাঁড়িপাল্লা দিয়ে, আর যদি ধানের শীষ 270 আসনে লড়ে হচ্ছে ধানের শীষ দিয়ে, তাহলে কিন্তু এখানেই আপনি অনেকটা পিছিয়ে পড়ছেন। জরিপে কিন্তু এটাই বলা হয়েছে যে ধানের শীষ প্রতীকে যেহেতু বেশি প্রার্থী, এবং ধানের শীষ প্রতীক এমনিতেই এটা একটা ব্র্যান্ডের তো ভ্যালু সবসময় আছে। ধানের শীষ প্রতীক সবাই পরিচিত মার্কা, যেহেতু নৌকা নেই, তো যার কারণে কিন্তু ধানের শীষ প্রতীকের বিকল্প হিসাবে দাঁড়িপাল্লা ছাড়া আর কোনো মার্কা দাঁড়াতে পারবে না। দাঁড়ালে কিন্তু ওখানে ওইটাকে ভরাডুবি হয়ে যাবে বলা যাচ্ছে। জরিপে কিন্তু এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। তো এই জন্য তারা দেখতে পাচ্ছে যে বিএনপি আরও ভালো অবস্থানে আছে বর্তমান জামাত ইসলামের তুলনায়। যদিও জামাত ইসলাম একসাথে জোটবদ্ধ হওয়ার কারণে বিরোধী দল হিসাবে বাংলাদেশের অধিক শক্তিশালী একটি দল হবে বলে মনে করতেছেন বিশেষজ্ঞরা। 2 নম্বর কারণ হচ্ছে, মাঝখানে জামাতের জনপ্রিয়তা অনেক বেশি ছিল, এখন কিন্তু একটু কমে গেছে, কারণ তারেক রহমান কিন্তু দেশে চলে আসছে। তারেক রহমান দেশে আসার কারণে বিএনপির মধ্যে যে একটা আমেজ তৈরি হয়েছে, সেটা কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এতদিন বিএনপির কর্মীরা ভয় পেত, বা বিএনপির যারা বিএনপি করতো তারা নিজেও বলতে পারতো না যে তারেক রহমান আদৌ নির্বাচনের আগে আসবে কি আসবে না। যার কারণে কিন্তু বিএনপি একটু ভঙ্গুর অবস্থায় ছিল, কিন্তু এখন তারেক রহমান আসার কারণে কিন্তু বিএনপি স্ট্রং অবস্থায় চলে গেছে। যার কারণে বিশেষজ্ঞরা বলতেছে যে জামাত ইসলাম বিএনপি তারেক রহমান আসার আগে যতটুকু সম্ভাবনা দেখা গেছে, আসার পরে সম্ভাবনা অনেকটা কমে গেছে। তো এই জরিপের সাথে আপনারা একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন।
তো এরপরে 3 নম্বরে দেখেন, 3 নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের প্রেক্ষাপটে সকল মুসলিমরাই কিন্তু জামাত ইসলামকে ভোট দেবে না। অনেক মুসলিম দল আছে, যেমন সুন্নি দল আছে বাংলাদেশের, যেমন কওমি ঘরানার আলেমগুলো অলরেডি বিএনপির সাথে যুক্ত হয়েছে। এছাড়া আরও যে হেফাজতে ইসলাম বলেন বা বাংলাদেশে কিন্তু অন্য ধারার রাজনীতি, অন্য ধারার লোকও অনেক আছে, তারা কিন্তু জামাত ইসলামকে সরাসরি ভোট দেবেন না। এখানে ভোট ব্যাংক কিন্তু অবশ্যই অবশ্যই বিএনপির পাল্লা ভারী হবে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে, সেটা হলো আওয়ামী লীগের ভোট টানার জন্য কিন্তু দুই দলই চেষ্টা করতেছে। দেখেন, বিএনপিও চেষ্টা করতেছে, জামাত ইসলামও চেষ্টা করতেছে যতটুকু মন জয় করে আওয়ামী লীগের ভোটগুলো তাদের থলিতে ভরা যায়। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি যদিও আওয়ামী লীগের শত্রু, তারপরেও আওয়ামী লীগের অধিকাংশ ভোট বিএনপির পক্ষে যাবে। কেন বিএনপির পক্ষে যাবে? কারণ বিএনপি আসলে বাংলাদেশে গণতন্ত্র তাড়াতাড়ি ফিরবে, এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরলে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা তাড়াতাড়ি আছে। এটা আপনি মানেন বা না মানেন, এটা সত্য। হয়তো আওয়ামী লীগ ফেরা বলতে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা হয়তো তাড়াতাড়ি উঠে যাবে বিএনপি আসলে, কারণ আপনারা জানেন বিএনপি কোনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে নয়। কিন্তু পক্ষান্তরে জামাত ইসলাম আসলে কিন্তু এই নিষেধাজ্ঞা আরও বাড়তেই থাকবে। তো যার কারণে আওয়ামী লীগের লোকজন কিন্তু কখনোই চাইবে না যে তাদের দল নিষেধাজ্ঞার ভিতর থাকুক। আসলে শেখ হাসিনা ইস্যুতে বিএনপি জামাত ইসলাম একই থাকবে, কারণ যে শেখ হাসিনা যে অন্যায়টা করেছে, যে ক্ষতিটা করেছে, সেটার জন্য তার বিচার হবেই। তবে দলগতভাবে বিএনপি আসলে এমন বিশ্বাস করে না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তাদেরকে ধ্বংস করতে হবে, এই জিনিসটা আসলে বিশ্বাস করে না। আপনি শহীদ জিয়াউর রহমানের কথা একটাবার চিন্তা করুন। আপনি হয়তো শহীদ জিয়াউর রহমানের ইতিহাসই জানেন না। শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বাংলাদেশে গণতন্ত্র ছিল না। উনি কিন্তু সেই সাময়িক ক্ষমতায় থাকার পরও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এমনকি শেখ হাসিনাকে কিন্তু উনি নিয়ে আসছেন, যদিও এর ফল ভোগ করতে হয়েছে মাত্র 13 থেকে 15 দিনের ভিতরেই। কিন্তু মেরে ফেলেছে জিয়াউর রহমানকে এই নিমকহারাম আওয়ামী লীগের দল, কারণ যে তারা হচ্ছে বিশ্বাসঘাতক। তাদেরকে ক্ষমা করা মানে নিজের জীবন রিস্কে ফেলানো। যেমন হাদিকে তারা মেরে ফেললো কিভাবে, হাদিকে মেরে মাঝখান থেকে জামাত ইসলামের গণ্ড মূর্খ যারা, তারা দোষ দিচ্ছে হচ্ছে বিএনপিকে, আর বিএনপি তো এই সুযোগে জামাত ইসলামের উপর দোষ দিচ্ছে। আর বিএনপি আসলে এটা প্রোটেক্ট করার জন্য হয়তো জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, তা না হলে বিএনপি এটা বলতোই না। কিন্তু জামাতের গণ্ড মূর্খ উগ্র, এরা কি বোঝে না রাজনীতি, কিন্তু নতুন পাকনা গজাইছে তো মনে করছে যে জনপ্রিয়তা শীর্ষে আছে, এটাই মনে হয় সারা জীবন থাকবে। আসলে জামাত ইসলামের এই জনপ্রিয়তা সারা জীবন ওইভাবে থাকবে না। তো কেন থাকবে না এটা ভবিষ্যতে আপনারা বুঝতে পারেন, যেহেতু ধর্মীয় রাজনীতি আসলে জনপ্রিয়তা সবসময় শীর্ষে থাকে না। এটা পাকিস্তান বলেন বা যে কোনো দেশে বলেন, যেমন ইমরান দেখেন সরকার গঠন করেছিল, ইমরান আছে, আর মানে প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম হয়। এটা হওয়ার কারণ হচ্ছে বিরোধী শক্তি, বাইরের শক্তি, বহির্বিশ্বের শক্তি কিন্তু এদের টিকতে দেয় না। আর যার কারণে কিন্তু দেশের মানুষ আন্দোলন করে বা যে কোনো জিনিস করার ফলে এই ক্ষমতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। জামাত ইসলাম আসলে শেষ হয়ে যাক বা জামাত ইসলাম কমে যাক জনপ্রিয়তা, সেটা মোটেও আমাদের কাম্য নয়। আমাদের কাম্য হলো জামাত ইসলাম বা বিএনপি বা যে কোনো দল যেন সুস্থ ধারায় রাজনীতি করতে পারে বাংলাদেশে, এটাই। আর যারা অন্যায় করেছে, যেমন আওয়ামী লীগ অন্যায় করেছে, আওয়ামী লীগের শাস্তি হবে। শাস্তি হওয়ার পরে যারা আওয়ামী লীগের ভিতরে যদি ভালো কোনো নেতাকর্মী থাকে, তারা হয়তো নতুন করে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে পারে। এই সুযোগটা হয়তো দেওয়া যেতে পারে, যেহেতু গণতন্ত্র রাষ্ট্র। তাছাড়া আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, যারা পালিয়ে আছে, তাদের আসলে ফেরার আসলে চান্স নাই। এটা বিএনপি ক্ষমতায় গেলেও তাদের আর ফেরা হবে না, ফিরলেও জেলে যেতে হবে, এটা কনফার্ম। এর কারণে কিন্তু হিসাব করতেছে আওয়ামী লীগের লোকজন আসলে কাদের ভোট দেওয়া যাবে। হয়তো গোপনে গোপনে দেখবেন শেখ হাসিনা বা ওরা বলে দিয়েছে যে তোমরা বিএনপিতে ভোট দাও। এটা হলে আসলে অবাক হওয়ার কিছুই নাই, যদিও শত্রু তারপরেও ভোট দিতে বলবে, যেহেতু ভবিষ্যৎ তাদের একটা ফেরার সম্ভাবনা থাকবে বিএনপি ক্ষমতায় গেলে, যেহেতু গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি। তার এটাই হলো ফ্যাক্ট। এই উল্লেখযোগ্য 3টি কারণের সাথে আপনারা একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং দ্বিমত থাকলেও আপনাকে সম্মান করি, ভালোবাসি, আপনি কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।